হবে, না থাকলে আউটপুট হবে এই ভোল্টেজ। উপরে যে লাইনগুলো ওর সাথে যে লাইনগুলো তার ওগুলো কি সেম? না ওইগুলো আউটপুট হবে না, ওইগুলো আউটপুট হবে না, কিন্তু এখান থেকে আরেকটা ভোল্টেজ আউটপুট হবে। আমি দেখা একটা জিনিস, আমি দেখা আপনাকে। তো এখান থেকে সিকোয়েন্স বের করতে হবে আমাকে, এর জন্য পাওয়ার অন সিকোয়েন্স। তো এখান থেকে ডাটা তার শিট। ক্রিস্টালটা কেমনে কাজ করে আরেকবার একবার তার জি 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 ক্রিস্টালটা বলবো। কেমনে কাজ করে আরেকবার একবারে সংক্ষিপ্ত আকারে একবার একটু বোঝাই দিন। ঠিক আছে, সমস্যা নাই। সংক্ষিপ্তে বা বিস্তারিত যাই বলি, বলে দেবো। কিন্তু একটা জিনিস আপনি দেখা দিই আপনাকে, যে জিনিসটা দেখা জরুরি। তো এখানে দেখেন একটা জিনিস আছে, মানে আমাদের বাকের ভিএস ওয়ানটা কিন্তু বাঘ উল্টেতে আমাদের, ভিএস ওয়ানটা কি বাঘ উল্টেতে আমাদের, মানে এখানে যে ভোল্টেজ গুলি আছে না, এগুলি এত রূপান্তর, ভিড়ের থেকে এত রূপান্তর হয়েছে আমাদের এগুলি একটা প্রাইমারি বেস এলডো ভোল্টেজ, যেগুলি আমাদের ব্যাটারি লাগালে ভোল্টেজ গুলো আউটপুট হয়ে যায়। এর সাথে ক্রিস্টালের কোনো সম্পর্ক নাই। ক্রিস্টাল কখন প্রয়োজন পড়ে, যখন আমাদের বাঘ ভোল্টেজ আউটপুট হবে, মানে বাঘ যখন আমার তৈরি হইতে যাবে তখন এই ক্রিস্টালের প্রয়োজন আছে। ক্রিস্টাল যখন আমাদের না থাকবে তখন বাঘ ভোল্টেজ আউটপুট না, কিন্তু এই ভোল্টেজ গুলো আমাদের ক্রিস্টাল ছাড়াই আউটপুট হয়ে যাবে। ক্রিস্টাল লাগবে না এর জন্য, ক্রিস্টাল কোনো প্রয়োজন নেই। এছাড়াই ক্রিস্টাল ছাড়াই এই ভোল্টেজ গুলো আমাদের আউটপুট হবে। একুটি বিরাপ ভোল্টেজ ডিজিটাল আরটিসি বিআরটিসি ভিএক্স ও ডাবল টু, তারপর হচ্ছে বিআইউএক্স 18 বাট বটে, এগুলি ক্রিস্টাল ছাড়া। ক্রিস্টাল থাকলে আউটপুট হবে, না থাকলে আউটপুট হবে। এগুলি বুঝছি স্যার। এরপরে আমাদের এখন ক্রিস্টাল আপাবইটা যেটুকু নিয়ে আসছে এখন। তো এখানে দেখেন সাইন নাম্বার যে পিন আছে, সাইন নাম্বার পিনটা হচ্ছে আমাদের ভোল্টেজ ইনপুট পিন ক্রিস্টালের। 3 নাম্বার হচ্ছে ক্লক আউটপুট, 1 নাম্বার হচ্ছে ক্লক ইনপুট, 2 নাম্বার হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো আমাদের সাইন নাম্বার পিনে যে ভোল্টেজ দেওয়া আছে, আমাদের এই ভোল্টেজ দেওয়া আছে, যেখানে লেখা আছে ভিআইইউএক্স 18 পিএমইউ, মানে 1.8 ভোল্টেজ আমাদের ক্রিস্টাল দেওয়া আছে। তো এই ভোল্টেজ আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির T5 নাম্বার বলতে আউটপুট হবে সিআরবি আইসি, যেখানে সিআরবি আইসি আছে, সিআরবি আইসি T5 নাম্বার বলতে এই ভোল্টেজ আউটপুট হবে 1.8 ভোল্টেজ। এবং এই ভোল্টেজই আমাদের আউটপুট হওয়ার পরে এখানে একটা জিরো রেজিস্টার আছে। অনেক সময় হয় কি, এই রেজিস্টার ওপেন হয়ে যায়, ওয়াটার ড্যামেজ হলে এই রেজিস্টার ওপেন হয়ে যায়, ওপেন হলে দেখা যায় ক্রিস্টাল কাজ করে না, কোনো একটা ডেড, পাওয়ার কি প্রেস করলে ট্রিগার হবে না, পাওয়ার কি কাজ করবে না, এবং কোনো ভোল্টেজও আপনার পাওয়ার আইসি থেকে আউট হবে না। তো এগুলি অবশ্যই খেয়াল করবো যে কোনো কম্পোনেন্ট ফিজিক্যালি ড্যামেজ আছে কিনা। তো আমাদের এখান থেকে এই ভোল্টেজ জিরো রেজিস্টার দেওয়া। এটা কি জিরো হ্যাঁ হবে? হ্যাঁ। তো এটা কি জিরো হবে? হ্যাঁ, এটা হচ্ছে জিরো রেজিস্টার আমাদের। তো এই রেজিস্টার যা আছে, রেজিস্টার অনেক সময় ড্যামেজ হয়ে যায় আমাদের, মানে লুপে নেওয়া যায় রেজিস্টার, তখন দেখা যায় আপনার ফোন যা আছে ফোন অন হবে না, পাওয়ার কি প্রেস করে কোনো এম্পিয়ার নেবে না, ডিসি পাওয়ার সাপ্লাই নো এম্পিয়ার। তো এই ভোল্টেজ আমাদের এআইসির R7 নাম্বার বলে মধ্যে দেওয়া আছে, R7, যেখানে লেখা আছে আইবিটিডি 18 এআইউএক্স এডিসি, মানে পাওয়ার আইসির ভিতরে যে এডিসি সেকশন আছে এই জন্য দেওয়া আছে আমাদের। এবং সেম টু সেম ভোল্টেজ আবার এখান থেকে আমাদের যেই ক্রিস্টাল আছে, ক্রিস্টালের সাইন পিনে দেওয়া আছে, কিন্তু এখানে রেজিস্টার আছে 100 কে রেজিস্টার আছে, 100 কে রেজিস্টার দিয়ে আমাদের ভোল্টেজ কোথায় দেওয়া আছে, সাইন নাম্বার পিনের মধ্যে। কিন্তু ভোল্টেজ Recording in আমাদের যে পাওয়ার progress. আইসি আছে, পাওয়ার আইসি
আছে Recording in progress. পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে, তখন আমাদের পাওয়ার আইসি অন হবে। তারপরে আমাদের পাওয়ার আইসি থেকে বাক এলডু যা আছে আমাদের ভোল্টেজ রিলিজ হবে। এবং এখানে 2 নাম্বার যে পিন আছে এটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড, নেগেটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এবং নেগেটিভ কিন্তু আইসির মাধ্যমে নেগেটিভ করা আছে এখানে, আমি দেখা এখান থেকে এটা কিন্তু আমাদের আইসির P7 যে বল আছে এটা কিন্তু নেগেটিভ। আমাদের এখানে 2টা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি কিন্তু এটাতে মিস হওয়া যাবে না। যদি ক্যাপাসিটি মিস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মোবাইল যা আছে মোবাইল কিন্তু অটাবে না, ফোন থাকবে ডেড, ডেড থাকবে সিস্টেম। এই বাবা এরপরে আমাদের বাক এলডু যা আছে ওগুলো এরপরে আউটপুট হবে, এর আগে না। স্যার এই ক্রিস্টালের এই গ্রাউন্ডটা তো স্যার অনেক সেনসিটিভ মনে হয় স্যার। হ্যাঁ আমি একবার এরকম একটা স্যার কাজ করছি স্যার, এই গ্রাউন্ডে স্যার রেজিস্ট্যান্স চলে আসছে, ডায়োড মোডে 0.10 সামথিং এরকম রেজিস্ট্যান্স চলে আসছে, এটাকে জাস্ট ডিরেক্ট গ্রাউন্ড করে দিয়েছে আর হয়ে গেছে। হ্যাঁ ইয়েস একদম। জানলে তো ঠিক আছে, জানলে তো যে কোনো কাজে করা যায়, কোনো প্রবলেম নেই। না জানলে তো সমস্যার এত কিছু জানতাম না, এমনি ডায়াগ্রামে দেখছি গ্রাউন্ড, ওই জন্য গ্রাউন্ড মারে দিছি আর কি। আচ্ছা, ডায়াগ্রামে দেখছেন যে গ্রাউন্ড আছে আর আপনি গ্রাউন্ড করেছেন নাকি? এটাই জি স্যার। ওকে। তাও তো আপনি দেখে বুঝা করতে পারছেন, অনেকে তো এটাও দেখবে না। তো এটা হচ্ছে আমাদের এই সিস্টেম। এরপরে আমাদের পরে দেখি, পরে রয়েছে আমাদের বাঘ যে আছে বাঘ। তো এখান থেকে U201 U201 এখান থেকে করব। নেক্সট করার পরে এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি। তো পাওয়ার আইসির যে V2 নাম্বার বলা আছে, এখানে লেখা আছে ভি সিস্টেম এসএমপিএস, এবং এখানে লেখা আছে বাক বিভাগ কন্ট্রোল, বিভাগ কন্ট্রোল লেখা আছে এখানে। আর এই বলের মধ্যে V2 নাম্বার বলের মধ্যে ভি সিস্টেম, যে ভি সিস্টেম আছে ভি সিস্টেম ভোল্টেজ একটা 1 ohms রেজিস্টার দিয়ে আমাদের এখানে ইনপুট দেওয়া আছে। ম্যাক্সিমাম হয় কি যখন ফোন ওয়াটার ড্যামেজ আসে তখন দেখা যায় যে রেজিস্টার আছে, রেজিস্টার কি হয়ে যায়, ওপেন হয়ে যায়, রেজিস্টার ওপেন হয়ে যায় বা রেজিস্টার ভ্যালু যা আছে ভ্যালু চেঞ্জ হয়ে যায়। তখন কি কারণে এটা আমি বলি, সেটা সেটা হচ্ছে যখন আপনি চার্জার কানেক্ট করবেন তখন এই যে VS1 যে বাক আছে না এখানে, এই যে VS1 বাক আছে, এই VS1 বাক বারবার শর্ট হয়ে যাবে আপনার, মানে VS1 বাক শর্ট হয়ে গেছে। ধরেন আপনার কাছে কাস্টমার নিয়ে আসলো কি, আপনি চেক করে দেখলেন VS1 বাক শর্ট, পাওয়ার সি রিমুভ করলেন শর্ট চলে গেছে, পাওয়ার সি লাগাইবেন শর্ট নাই, যখন আপনি চার্জার লাগাইবেন চার্জার লাগানোর পরে আবার শর্ট হয়ে যাবে VS1, আবার রিমুভ করবেন আইসি শর্ট চলে গেছে, আবার পাওয়ার সি লাগাইবেন চার্জার কানেক্ট করবেন VS1 শর্ট। মানে আপনি যত আইসি লাগাবেন, যতটা আইসি আছে আপনার কাছে সব আইসি লাগাই দিলে সব আইসি নষ্ট করে ফেলবে। তো এই ফলটা আসে কোথা থেকে? এই ফলটা আসে হয়েছে এখান থেকে, এই রেজিস্টার থেকে, এই রেজিস্টার। এই ফলটা আজ থেকে প্রায় আরো আমি আগে থেকে জানি, মানে আজ 4-5 বছর আগে থেকে, যখন রেডমি 6 ফোন ছিল তখন এই ফোনে এই ফলটা আসতো। রেডমি 6 যখন চলতো একদম মার্কেটে তখন এই ফলটা আসতো আগে, এখান থেকে আসতো এই ফলটা, আর এখন আসে এই ফলটা। তো এই রেজিস্টার যখন মিস হয়ে যায়, ফল্ট হয়ে যায়, তখনই আপনি পাওয়ার এসে যখন লাগাইবেন, লাগায় যখন আপনি চার্জার কানেক্ট করবেন তখন দেখবেন যে VS1 যে বাক আছে ওটা শর্ট হয়ে যাবে, আপনি এটা রিমুভ করবেন, পাওয়ার এসে শর্ট চলে যাবে, পাওয়ার এসে লাগাইবেন, চার্জার লাগাইবেন, সাথে সাথে আবার VS1 শর্ট হয়ে যাবে। তো এই ফল্ট আসে কোথা থেকে? এই রেজিস্টার থেকে, এখান থেকে আসে এই রেজিস্টার। এই রেজিস্টার যে ভ্যালু আছে, ভ্যালু আপনার বাইরে গেলে বা রেজিস্টার যে আছে ভ্যালু যে আছে ওই রেজিস্টার দিয়ে আমাদের উপরে নেওয়া যায় তখন এই ফল্ট আসে। তো এই রেজিস্টার হবে কত? 1 ohms হবে, 1 ohms। আপনি যে কোনো এমটিকে বেস, জরুরি না যে সিআরবি হইতে হবে, যে কোনো এমটিকে চিপসেট হইলে দেখবেন যে বিভাগ কন্ট্রোল যে আছে বা ভি সিস্টেম এসএমপিএস এই লাইনের সাথে এই রেজিস্টার লাগানো থাকে, 1 ohms রেজিস্টার। তো ওই বুট থেকে বা ওই আইসির এসএমপিএস যে বল আছে ওইখান থেকে রেজিস্টার রিমুভ করেন, রিমুভ করার পরে আপনি এখানে লাগাই দেন
এবং রেজিস্টার কিন্তু আগে লাগাইতে হবে, রেজিস্টার লাগানোর পরে আপনাকে পাওয়ার লাগাইতে হবে। যদি আপনি আগে পাওয়ার লাগান পরে রেজিস্টার লাগান তাহলে তো আবার শর্ট হয়ে যাবে। আগে রেজিস্টার লাগিয়ে তারপর নতুন আপনার পাওয়ার লাগাইতে হবে, তাহলে ফোনটা আপনার চলবে যাবে। এইভাবে হতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। এখন তো আমি রেজিস্টার না লাগাই পাওয়ার লাগাই, পরে রেজিস্টার লাগাই, তাহলে কিন্তু আবার পাওয়ার শর্ট হয়ে যাবে, আবার শর্ট হয়ে যাবে পাওয়ার। এরকম করলে স্যার এটা তো কোনোভাবেই জাম্পার করা যাবে না নাকি? না, এটা করা যাবে না। আবার এখান থেকে ফল্ট আরেকটা আসে, আরেকটা কি আসে, মানে এই রেজিস্টার ফল্ট হয়ে গেলে অনেক সময় দেখা যায় মাঝে মাঝে বিপিএস শর্ট দেখায়, মাঝে মাঝে ঠিক আছে, দেখবেন যে এখন শর্ট একটু পরে আবার ঠিক, আবার শর্ট আবার ঠিক হয়ে যায়, এই রেজিস্টার থেকে ফল্ট হলে এখান থেকে এটা এটা ফল্ট হয়ে গেলে একবার শর্ট দেখাবে, আবার ঠিক হয়ে যাবে অটোমেটিক, আবার এই ঠিক হয়ে যাবে, মানে আবার শর্ট হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, এরকম ফল্ট এখান থেকে আসে এই রেজিস্টার থেকে, যে 1 রেজিস্টার আছে বিএসএমপিএস এর ওখান থেকে কমন। আর রেজিস্টার থেকে ভল্ট হলে আরেকটা ভল্ট আসে, কোন ডেট পাওয়ার কে ট্রিগার হবে না, কোন ডেটই থাকবে আপনার পাওয়ার কি প্রেস করলে কাজ করবেন, পাওয়ার কি ডেট মোড থেকে যাবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে বাকি যে বাগ আছে, বাকি বাগগুলি কিভাবে আউটপুট হয়ে থাকে, যদি কোনো বাগ আমাদের মিস্টেক থাকে, মিস হয়ে থাকে, তাহলে সেগুলি কিভাবে সলভ করা যায় এটা নিয়ে আগামী ক্লাস দেখব। কোনো বলার আছে কি? দেখেন, না বুঝলে বলতে পারেন সমস্যা নেই। তো এই লাইনে কি রেজিস্টার শর্ট হয়, না এই লাইনে অনেকগুলো ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর গুলো শর্ট হয়? না, শর্ট কিছু হয় না, রেজিস্টার শুধুমাত্র ফল্ট হয়ে যায়, রেজিস্টার চেঞ্জ করলে প্রবলেমটা আপনার। ভ্যালু চেঞ্জ হয়ে যায় তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওইটা আগামী ক্লাসে যাচ্ছে, আগামী ক্লাসে ডিসকাস করবো আবার। আজকে তো মোটামুটি অনেকজন আছে, ঠিক আছে, এখন দেখা যায় মানুষ আছে অনেক।